ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু এবং সমস্ত সাহাবীদের ভিতরে আমল করার জন্য একটা প্রতিযোগিতা থাকতো, একটা প্রতিযোগিতা লেগে থাকতো। সাহাবীরা বিশ্বনবীর কাছে প্রতিদিন প্রায় সময় তাদের আমলনামা পেশ করতেন, অর্থাৎ কে কি আমল করেছিল, ইবাদত করেছিল, বিশ্বনবীর কাছে রিপোর্ট পেশ করতেন। তেমন একদিনের ঘটনা, বিশ্বনবীর কাছে সাহাবীরা রিপোর্ট পেশ করছেন, তাদের আমলের রিপোর্ট দিচ্ছেন। তখন এক এক করে সমস্ত সাহাবীরা রিপোর্ট দিয়ে দিলেন, কে আজকে কি কি ইবাদত করেছে, কি কি আমল করেছে, কি কি ভালো কাজ করেছে, নেক কাজ করেছিলেন। আমলের রিপোর্টগুলো যখন দিয়ে দিলেন, বাকি রয়ে গেলেন দুজন, ওমর এবং আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, হে ওমর, তুমি তোমার রিপোর্ট পেশ করো, কি কি আমল করলে, কি কি নেক কাজ করলে, আজকে তোমার আমলগুলো, নেক কাজগুলোর বর্ণনা আজকে দাও। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি যা যা আমল করলেন সবগুলো আমল বর্ণনা করে দিলেন, বিশ্বনবীর কাছে জানালেন। তারপর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বললেন, আবু বকর, ওমরও তোমার রিপোর্ট পেশ করে ফেললো, সমস্ত সাহাবীরা তাদের রিপোর্ট পেশ করে ফেললো, তুমি তোমার আমলনামা একটু পেশ করো, রিপোর্টগুলো একটু পেশ করো। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার রিপোর্ট পেশ করলেন, আমলনামা পেশ করলেন। তারপর বিশ্বনবী সরদারে দু আলম নবী দেখলেন আবু বকর এবং ওমরের আমলনামা সমান হয়ে গেল। সুবহানাল্লাহ। আবু বকর যে যে আমল করেছিলেন, ইবাদত করেছিলেন, নেক কাজ করেছিলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তেমনি ভাবে সেই নেক কাজগুলো করেছিলেন। তাদের সমান সমান ইকুয়াল হয়ে গেল দুজনের আমল। তখন বিশ্বনবী আবু বকরকে জিজ্ঞেস করেন, আবু বকর, তোমার আর কোনো ভালো কাজ আছে কিনা, নেক কাজ আছে কিনা, কোনো আমল আছে কিনা? ওমর এবং তোমার আমলনামা আমাদের সমান হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমার আরেকটি আমল আছে, গোপন আমল আছে। বিশ্বনবী সে গোপন আমলটাকে আবু বকরকে জিজ্ঞেস করলেন না, চুপচাপ ওই বৈঠক থেকে সবাই বিদায় নিয়ে নিলেন। কিন্তু তুষের আগুনের মতো আগুন জ্বলছে ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কলিজার মধ্যে। হায়রে, আবু বকর কি গোপন আমল করেন আমরা জানি না, কি গোপন আমল হতে পারে? আমাকে তো অবশ্যই আবু বকরের গোপন আমল জানতেই হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আবু বকরের পেছনে লেগে গেলেন, পেছনে পেছনে থাকলেন আবু বকর কি আমল করে দেখার জন্য। দিন রাত সব সময় তিনি আবু বকরের অজান্তে আবু বকরের পিছনে লেগে থাকেন, কি কি আমল করে আবু বকর আমাকে জানতেই হবে। তিনি খুঁজে পেলেন না। বিশ্বনবীর ওফাত হয়ে গেল। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে আসলেন খেলাফতের মাসনদে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু যত বছর খেলাফতে ছিলেন, তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা চেষ্টা করলেন আবু বকরের কোনো গোপন আমল ওমর রাদিয়াল্লাহু তাআলা খুঁজে বের করতে পারলেন না। কিন্তু তার মনের ভিতরে তখনও দহন জ্বলছে, বিষ বেদা আছে, কিভাবে জানতে পারি আবু বকরের গোপন আমলটি। আবু বকর একদিন ইন্তেকাল করে ফেললেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটিতে পড়ে গেলেন, হায় রে, আমি তো অনেক চেষ্টা করলাম, পেছনে লেগে থাকলাম, কিন্তু আমি তো আবু বকরের গোপন আমলের বিষয়ে কিছু জানলাম না। আমি কোত্থেকে জানবো, কার কাছে জানবো? আবু বকরের কাফন দাফন হয়ে গেল, কবরস্থ করে দেয়া হলো। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কান্নাকাটি করছেন, আমি কার কাছে যাব? কে বলতে পারবে আবু বকরের সবচেয়ে কাছের লোক কে আছেন যে বলতে পারবে আবু বকর সবচেয়ে গোপন আমলটা কি হতে পারে? অনেকক্ষণ চিন্তা করার পর ওমর রাদিয়াল্লাহু তাআলার মুখে একটা হাসি আসলো, মাথায় একটি চিন্তা আসলো, বুদ্ধি আসলো। মানুষের সবচেয়ে কাছের লোক হচ্ছে, কাছের মানুষ হচ্ছে তার স্ত্রী। স্ত্রীর কাছ থেকে হয়তোবা আবু বকরের গোপন আমলটি আমি জানতে পারবো। ওমর রাদিয়াল্লাহু তাআলা দেরি করলেন না, চলে গেলেন আবু বকরের বাড়িতে। গিয়ে আবু বকরের স্ত্রীকে বললেন, ও আবু বকরের স্ত্রী, পর্দা রক্ষা করে বাইরে থেকে জানালেন, আমি ওমর আসলাম, আপনার সাথে একটু কথা বলতে চাই। যদিও আপনি আবু বকরের কাতরে শোকাহত আছেন, আমি আপনাকে ডিস্টার্ব দেবো, আপনি যদি একটু পারমিশন দেন আমি আপনার সাথে একটু কথা বলবো। আবু বকরের স্ত্রী বললেন, ওমর বলেন আপনি আমার সাথে কি কথা বলতে চান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, আমি আবু বকরের চেষ্টা করেছি গোপন আমল জানার জন্য, জীবিত অবস্থায় চেষ্টা করেছি, রাসূলের থাকতে ওই সময় আমি চেষ্টা করেছি, কিন্তু গোপন আমল জানতে পারলাম না। আবু বকরের স্ত্রী, আপনি কি জানতে পারেন, বলতে পারবেন আবু বকর কি গোপন আমল করেন? আবু বকরের স্ত্রী বলল, ওমর, আবু বকর কি গোপন আমল করতেন আমিও তো জানি না। আপনারা যেরকম নামাজ পড়েন, রোজা রাখেন, তাহাজ্জুদ পড়েন, নফল ইবাদত করেন, আবু বকর তো সেম এই কাজগুলো করতেন। আর কি গোপন আমল ছিল আবু বকর করতেন আমি জানি না। তবে হ্যাঁ,
একটি বিষয় আমার কাছে লক্ষণীয়, আমি কখনো আবু বকরকে জিজ্ঞেস করতাম না একটি বিষয়ে, সেই বিষয়টি হলো দীর্ঘদিন ধরে আবু বকর ছোট একটি পেয়ালাতে করে কিছু পায়েস নিয়ে ওই পাহাড়ের দিকে চলে যেতেন। আমাকে বলে দিতেন পায়েস রান্না করে দেওয়ার জন্য, পেয়ালাতে করে পায়েস নিয়ে যেতেন, আমাকে আর কিছু বলতেন না, আমিও প্রশ্ন করতাম না। এটা ছাড়া অন্য কোনো গোপন আমল অথবা কাজ আছে কিনা আবু বকরের? ওমর, আমি তো জানি না। ওমরের চোখে মুখে হাসি ফুটে উঠল, চোখগুলো উজ্জ্বল হয়ে গেল, চেহারার ভিতরে উজ্জ্বলতা চলে আসলো। হায়, মনে হয় আমি আবু বকরের গোপন আমলের সন্ধান পেয়ে গিয়েছি। সুবহানাল্লাহ। ওমর বাড়িতে চলে গেলেন, স্ত্রীকে বললেন, ওগো স্ত্রী, পায়েস রান্না করে দাও। পায়েস রান্না করা হলো। পেয়ালার মধ্যে পায়েস নিয়ে নিলেন, একটা চামচ নিলেন, আরেকটি পেয়ালা দিয়ে ঢাকনা দিয়ে আবু বকর যে পাহাড়ের দিকে চলে যেতেন, ওই পাহাড়ের দিকে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাঁটা শুরু করে দিলেন। 1 পা 2 পা 3 পা করে হাঁটতে হাঁটতে তিনি যখন পাহাড়ের কাছে গেলেন, পাহাড় উপরে উঠলেন, অতিক্রম করে ফেললেন। পশু পাখি, কাক পক্ষী, কোনো মানুষের চিহ্ন পর্যন্ত তিনি সেখানে পেলেন না। দ্বিতীয় আরেকটি পাহাড় অতিক্রম করলেন, তিনি সেখানেও কিছু দেখলেন না। চিন্তায় পড়ে গেলেন, আবু বকর কাকে খাওয়ানোর জন্য অথবা কি করার জন্য এই পায়েসগুলো নিয়ে আসতেন প্রতিদিন? তিনি হতাশ হলেন না, যাক আমি আরেকটি পাহাড় অতিক্রম করে দেখি আবু বকর কাকে কি খাওয়ান। 3 নম্বর আরেকটি পাহাড় যখন অতিক্রম করলেন, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দেখলেন যে হান্টিসার একজন বৃদ্ধ লোক পড়ে আসেন, চোখ অন্ধ, চোখে দেখতে পান না, তার চামড়ার ভিতর থেকে মনে হয় হাড়গুলো এইভাবে পিনকি দিয়ে আছে, নিঃশ্বাস নিচ্ছেন, পুরা শরীর কাঁপছে, মনে হয় যে এখনো তার ইন্তেকাল হয়ে যাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আলহামদুলিল্লাহ পড়ে ফেললেন, বসে গেলেন লোকের কাছে, হ্যাঁ গোপন আমলের সন্ধান পেয়ে গেছি। আবু বকর মনে হয় প্রতিদিন এই বৃদ্ধ লোকের কাছে এসে তাকে পায়েস খাওয়াতেন। তিনি দেরি করলেন না, পায়েসের বাটিটাকে সরাইয়া পায়েসের চামচ দিয়া 1 চামচ পায়েস নিয়ে ওই বৃদ্ধ লোকের মুখের ভিতরে দিয়ে দিলেন। সাথে সাথে যেখানে বৃদ্ধ লোকটা আলহামদুলিল্লাহ পড়ার কথা, ওই লোকটা বলে ফেললো, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ওমর খুবই গরম মানুষ, তিনি ধমক দিয়ে বললেন, হে আল্লাহর বান্দা, তোমার মুখে আল্লাহর রিজিক দিলাম, পায়েস দিলাম, তুমি আলহামদুলিল্লাহ পড়ার কথা আলহামদুলিল্লাহ না পড়ে তুমি এখানে ইন্না লিল্লাহ পড়লা কেন? ওই লোকটি বলল, ভাই তুমি কে আমি বুঝি না, আমি চিনি না তোমাকে, কিন্তু আমার মনে হলো আবু বকর আর জীবিত নাই, আবু বকর মনে হয় ইন্তেকাল করেছেন। ওমর তো আরো বেশি রাগ করে ফেললেন, ঘটনা কি? আবু বকরকে মাত্র কাফন দাফন করে আমি আসলাম, একটা কাক পক্ষী তো মানুষ তো দূরে থাক, একটা কাক পক্ষী পর্যন্ত ছিল না এই জায়গা, আমি সাক্ষাৎ পেলাম না, তাহলে তোমার কাছে কে বললো আবু বকর ইন্তেকালের কথা? ওই লোক বলল, ভাই তুমি কি, আমি তোমাকে চিনি না? আবু বকর প্রতিদিন আসতেন আমার কাছে, আমাকে পায়েস খাইয়ে দিতেন, আমার মুখের ভিতরে ক্ষত বিক্ষত, জিহ্বা নাড়তে পারি না, আমার কথা বলতে অনেক কষ্ট হচ্ছে, মনে হয় আমার এখানে মনে রুহ চলে যাবে। আমি তোমার কাছে বলতে চাই, আবু বকর প্রতিদিন আমাকে পায়েস তার মুখের ভিতরে নিয়ে জিহ্বা দিয়ে আমাকে খাওয়াতেন, তুমি যে চামচ দিয়ে খাওয়ালে আমাকে আমার মনে হয় রুহু বের হয়ে যাবে, এই কারণে আমি ধরে নিলাম আবু বকর মনে হয় ইন্তেকাল করেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা এই কথা শোনার সাথে সাথে, লোকটি কথা বলার সাথে সাথে ইন্তেকাল করে ফেললেন, ইন্না লিল্লাহ পড়ে ফেললেন। ওমর চিন্তা করলেন, হায় রে, আমি তো গোপন আমলটা করতে পারলাম না আবু বকরের। তাহলে তাদের ভিতরে সাহাবায়ে কেরামের মধ্যে গোপন আমল করার জন্য লৌকিকতা ছিল না, তাদের মানুষদেরকে দেখানোর জন্য তারা করতেন না, নিজেদেরকে তারা আমলের রাজ্যে উন্নীত করেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আসুন আমরা আমাদের আমলগুলোকে অনেক বেশি সাজাই, গুছাই, আমলগুলোকে আমরা চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে যেন তৌফিক দান করেন। সে পর্যন্ত আমাদের সাথেই থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।